চিপস বিস্কিট পটাটা। চিপস আর বিস্কিটের অসাধারণ কম্বিনেশন, প্রাণ পটাটা। বাবা, আজকে সাবজেক্ট কি? আজকে সাবজেক্ট এখনো নির্ধারিত হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বলে আশা করছি। তাহলে মনে হচ্ছে সাবজেক্ট একটু জটিল। কি ব্যাপার, তুমি এখনো আরিয়ানকে বায়োডাটাগুলি দাওনি? ও ও দ্যাটস আরি, আমি তো ভুলে গিয়েছিলাম, যে মনে করে দেবে না। ওগুলো কি? বায়োডাটা, মেয়েদের ইনফরমেশন। কাজের ফাঁকে ফাঁকে বায়োডাটাগুলো চেক করবি, যদি কাউকে পছন্দ হয় আমাদের বলবি, আমরা সবাই মিলে দেখতে যাব। মা, আমি মেয়েদের বায়োডাটা নিয়ে এখন ঘুরবো? সেটাতে সমস্যা কোথায়? যদি কাউকে পছন্দ হয় সেই মেয়ের এবং তার ফ্যামিলির সমস্ত খোঁজ খবর নিবি, ওদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। আচ্ছা মা, আমার কি আর কোনো কাজ নেই? বিয়ের জন্য মেয়ে দেখাটাও একটা কাজ, আর মেয়ে পছন্দ করাটা কি একটা গুরুত্বপূর্ণ কাজ না? এটা খুবই গুরুত্বপূর্ণ, মা যা বলেছেন। মেয়েদের ব্যাপারে খোঁজ খবর না নিলে ভবিষ্যতে তোরই খারাপ হবে, যেটা আমি নিতে পারিনি বলে আমার। তোমার কি তোমার কি আমি খুবই সুখে আছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি মা। কি ব্যাপার, বায়োডাটা তো ফেলে গেলি? কাটা নাও। আমি চাই খুব ভান ছিল আমার। এই ফায়াজ, এই হ্যাঁ, এত বেলা বন্ধ করে ঘুমায়, ওঠ ওঠ। আরে আরে কি আবার কি করতেছো? ক্লাস নাই? না না, এদিকে তো ঘুমাইছিলাম। ভার্সিটি বন্ধ কি হয়েছে? এটা না এত বেলা বন্ধ ঘুমাতে হবে? কাল সারা রাত পড়ছি, তাই এখন ঘুম আসতেছে। ও, সারা রাত আপনি পড়ছেন? সারাটা দিন রাত হাতে মোবাইল নিয়ে ঘুরেন, কানের মধ্যে মোবাইল নিয়ে ঘুরেন, সোশ্যাল মিডিয়ায় পড়াশোনা, লম্বা লম্বা কথা বলে না মেজাজটা গরম হয়ে যায়। বিসিএস পরীক্ষা দিয়ে আমি টপ করব, আমি বড় পুলিশ অফিসার হব, তারপর আমি তোমাকে স্যালুট দেব, তাই তো? আরে আসলেই কাল রাতে পড়তেছিলাম, এই জন্যই তো ঘুমতে উঠতে দেরি হয়েছে। তোর একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই বায়োডাটাগুলো দেখ। কিসের বায়োডাটা? মা আমার জন্য পাচ্ছি খুঁজছেন, সেগুলোর বায়োডাটা। তা আমার তো এখন সময় নাই, তুই এখান থেকে খুঁজে একটা ভালো মেয়ে দেখে পছন্দ কর, তোর পছন্দই আমার পছন্দ। ও হ্যাঁ পারবি না? হ্যাঁ, পারবো বটে। ওই যে টাকা পয়সা দিলে ভালো হইতো। মাগনা যে তুই করবি না সেটা আমি জানি। দেখ, বাজেট রাখছি, কি দিলা? 500 টাকা রাখ। 500 টাকা? 500 টাকা তুমি এগুলো দেখবো? কত লাগবে? 3000 টাকা তো লাগে। কাজটা তোকে করতে হবে না, 3000 টাকা আমার আধা মাসের খরচ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো আর খরচ চাইতেছি না, আমি এমনি হাত খরচ চাচ্ছিলাম। না না, একটু বাড়াই দাও না। তোরে টাকা দিতে দিতে কিন্তু আমার সকল টাকা শেষ। 1000 টাকা রাখ, থ্যাংক ইউ। কাজটা ঠিকঠাক মতো চাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 1 মিনিট দাঁড়াও দাঁড়াও। তোমার মোটরসাইকেলের চাকুরিটা রেখেছো, লাগবে। খোঁজ খবর নিতে হবে না? আর কি কি লাগবে? আর কিছু না, এই বাইকটা দিলেই হবে। চাবিটা রেখে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ।
কানিজ একটা ঝামেলা হয়ে গেছে রে। কি ঝামেলা? তুই একটু সাইডে আয়। কি হয়েছে বলতো, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? তোকে ধরতে পুলিশ আসছে। আমাকে ধরতে পুলিশ? আমি কি করছি? তুই কি করছিস সেটা তো বলতে পারবো না। তুই একটা কাজ কর, তুই ছাদে গিয়ে টাঙ্কির পিছনে লুকিয়ে থাক। পুলিশ গেলে আমি তোকে ফোন করবো, ফোন করলে তুই বেরিয়ে আসিস। কি আশ্চর্য, আমি কি কোনো ক্রিমিনাল যে আমি টাঙ্কির পিছনে লুকিয়ে থাকবো? কি বলছিস? কলেজের গেট থেকে যখন ধরে নিয়ে যাবে তখন বুঝবি। পুলিশ কি এমনি এমনি আসে নাকি? আচ্ছা পুলিশ কেন আমাকে তো, এক সেকেন্ড। হ্যালো হ্যালো, আপনি কি কানিজ তাবাসসুম? পিতা রশিদ আহমেদ, মাতা রাবেয়া আক্তার। জি, আপনি কে বলছেন? আপনি কলেজে ঠিক কোথায় আছেন? আশ্চর্য ব্যাপার, আমি কলেজে কোথায় আছি সেটা আপনাকে কেন বলতে হবে? আমি কি আপনাকে চিনি নাকি? আমি কে সেই পরিচয়টা সামনাসামনি, দেখা না হলে চিনবেন কি করে? আমি কলেজে কোথায় আছি সেটা আমি আপনাকে বলতে পারবো না। আপনি কে? বাবা মায়ের নাম পর্যন্ত বলে দিলাম। আপনি শুনতে চাইলে আপনার পুরো বায়োগ্রাফি বলে দিতে পারি। কারণ আপনি কি আপনার লোকেশনটা বলবেন নাকি আমি আপনাকে খুঁজে বের করব? আপনার আমাকে খোঁজাখুঁজি করতে হবে না। আপনি কলেজের গেটের সামনে দাঁড়ান, আমি আসছি। আমরা কি আসবো? পুলিশ? আরে বাবা রে, পুলিশ কেন হতে যাবে? আমি শিওর আমাদের ক্লাসের অয়ন আছে না, ও নিশ্চয়ই আমার সাথে প্র্যাকটিস। না না দোস্ত, যাকে তো ধরে নিয়ে যাবে। আমাকে কিসের ধরে নিয়ে? পুলিশের ড্রেস পর আমি নিজের চোখে দেখে আসলাম। আমি দেখে আসতেছি, কিচ্ছু হবে না। আমরা আসবো, কিছুই হবে না। আমি হ্যান্ডেল করতে পারবো। তো ভাবতো কিচ্ছু সিরিয়াসলি নেয় না। আশ্চর্য। আসসালামু আলাইকুম। আপনি কি আমাকে খুঁজছেন? স্যার আমি কানিজ, আপনি কি আমাকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, আমি হচ্ছে গিয়ে আরিয়ান মাহমুদ। আমি এই থানা ডিউটি অফিসার। স্যার আমি কি করেছি? সেটা আমি বললেই জানতে পারবেন। আপনি ক্লাস শেষ? হ্যাঁ। না মানে সমস্যা নেই, আসলে আপনার সঙ্গে আমার 5 মিনিট কথা বলা দরকার। সেটা কি আমি বলতে পারি? আপনি সময় দিতে পারবেন? আপনি আইনের মানুষ, আমার সময় না থাক। জি আমার সময় হবে। না না, ক্লাস যদি শেষ না হয়ে থাকে আপনি ক্লাস করুন, শেষ করার পর আপনি আসুন, আমি এখানে অপেক্ষা করছি, সমস্যা নেই। না আমার ক্লাস শেষ। শেষ শিওর না? ঠিক আছে, তাহলে চলুন কোথাও গিয়ে বসে কথা বলি। বাইকে উঠতে হবে? হ্যাঁ, কেন আপনি কি বাইকে উঠতে পারবেন? আপনি কি আমাকে থানায় নিয়ে যাচ্ছেন? না না, থানায় নিব কেন? এই সামনে একটা কফি শপ আছে, এই বেশি নাই, 5 মিনিট দূরে, ওখানে বসে কথা বলি। বাইকে তো একজন বসা যে, আমরা বরং হেঁটে যাই যদি 5 মিনিট দূরে হয়। শিওর, 1 মিনিট। এই ছেলেকে নিয়ে তো আর পারি না, কি অবস্থা করে রেখেছি ঘরটার। উফ। কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আপনার প্রিয় রং কি? জি না কিছু না, আমরা বরং কাজের কথা আসি, তাই না? আচ্ছা বলুন তো, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এটা তো অনেক
পার্সোনাল একটা ইনফরমেশন। আমি না, পার্সোনাল বিষয় হলেও আসলে এই ব্যাপারটা ইনভেস্টিগেশনের জন্য প্রয়োজন। এই প্রশ্নের উত্তর তো আমি আপনাকে দিতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে আপনার আমার সঙ্গে থানায় যেতে হবে, আপনাকে রিমান্ডে নিতে হবে। আর একটা অদ্ভুত বিষয় কি জানেন, থানায় নেবার পর যে কেউ প্রশ্ন করার আগেই পেটের যত কথা আছে গড়গড় গড়গড় করে বলে দিতে থাকে। ব্যাপারটা কিন্তু খুবই ম্যাজিক্যাল। কি আশ্চর্য! আমি করেছিটা কি? গতরাতে একজন খুন হয়েছে, তার নাম শান্ত। হ্যাঁ মা, তোকে যে বায়োডাটাগুলো দিয়েছিলাম সেগুলো কি দেখেছিস? মা আমি এখন ডিউটিতে আছি তো আমি দেখে নিব, বায়োডাটাগুলো আমার কাছে আছে। তোর সাথে যদি বায়োডাটা থাকে তাহলে আমার হাতে এগুলো কি? না মানে মা ওগুলো আমি একটু মানে ফায়াজকে দিছিলাম আর কি। আরে তুই কি বিয়ে করবি নাকি বিয়ে করবে ফাইয়াজ? মা ও হচ্ছে আমার ছোট ভাই, ওর একটা মানে পছন্দের বিষয় আছে না। আরে বাবা, আমি তো তোকে সেই প্রশ্নটাই করছি, তুই কি বিয়ে করবি নাকি তোর ছোট ভাই বিয়ে করবে? মা আমি এখন ডিউটিতে, আমি তোমাকে পরে কল দিচ্ছি মা, প্লিজ। হ্যাঁ তুই তোর ডিউটি কর, তোকে আর মেয়ে পছন্দ করতে হবে না, যা করার আমি করছি, রাখ। মা হ্যালো, কি ব্যাপার ফায়াজ কি? সে আপনার নাম রক্ত দিয়ে তার ডায়েরিতে লিখে দিয়ে গেছে এবং হাজারখানেক কবিতাও আছে আপনার। কিসের রক্ত, কিসের কবিতা? শরীরের রক্ত, প্রেমের কবিতা। আমি 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 কিছুই জানি না, বিশ্বাস করেন। আই নো নাথিং অ্যাবাউট দিস। দেখুন, আরো অনেক কড়া এভিডেন্স কিন্তু আছে আমার কাছে। বিশ্বাস করেন, মানে কসম, আমি শান্ত নামে কোনো ছেলেকে চিনিও না, জীবনের নামও শুনি নাই। আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড এগুলো কিছু নাই, কখনো ছিলও না। আমি শুধু কলেজ থেকে বাসা, বাসা থেকে কলেজ, এর বাইরে আমার কোনো লাইফ নাই, আই সোয়্যার। আপনি মিথ্যা কথা বলছেন না তো? মিথ্যা বললে কিন্তু পরে ফেসে না। যাবেন। সত্যি? হ্যাঁ, মিথ্যা বলেন না আপনি? আমি কখনোই মিথ্যা বলি না। কখনো মিথ্যা বলেন না? না, সত্যি? মাঝে মাঝে বাবা মার কাছে ছোটখাটো মিথ্যা কথা বলি, কিন্তু পুলিশের কাছে কখনোই মিথ্যা কথা বলিনি। এক সেকেন্ড। আজকে বাসায় যাই, তোর খবর আছে। ঠিক আছে, আমার ইনভেস্টিগেশন আজকে এই পর্যন্তই থাকবে। প্রয়োজন হলে আমি আপনাকে কল করব। আপনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না ভুলেও। কি আশ্চর্য, আমি দেশের বাইরে কেন যাব? অবাক হবেন না, একজন খুন হয়েছে, একজন প্রেমিক কবিকে খুন করা হয়েছে। এভাবে যদি প্রেমিক কবিদের খুন করা থাকে তাহলে দেশ তো একসময় কবিতা শূন্য হয়ে পড়বে। ব্যাপারটা ভয়ানক, ভয়াবহ। কি? কিছু না, কিছু না। ঠিক আছে, আপনি বাসায় যান, লক্ষ্মী মেয়ের মতো রিক্সা করে বাসায় চলে যাবেন। ঠিক আছে, আমি আপনাকে রিক্সা করে দিচ্ছি। কি রে, এরকম করছিস কেন? কি হয়েছে? বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে, আমি একটা অনেক বড় বিপদে পড়ে গেছি। কি বিপদ বল না। আমার ক্যাম্পাসে আজকে পুলিশ আসছিল। কি জন্য? আমি জানি না, কি শান্ত নামে একটা কোন ছেলে, সে নাকি মার্ডার হয়েছে, ডায়েরিতে নাকি হাজার হাজার কবিতা লিখেছে আমার নামে। আমি জানি না কিসের কবিতা? প্রেমের কবিতা। প্রেমের কবিতা? কোন থানা থেকে এসেছে? ধানমন্ডি থানা মনে হয়। হ্যাঁ, ধানমন্ডি থানা। আচ্ছা, ওই ছেলে কি তুই চিনিস? কোন ছেলে? ওই যে কি নাম বলিস, শান্ত নাকি? আমি কিভাবে চিনবো? আমি এই ব্যাপারে কিছুই জানি না। তাহলে তুই এত ভয় পাচ্ছিস কেন? তোর ভয়ের কি হলো? আচ্ছা শোন, ভয়ের কিছু নেই, তোর মামাকে আমি বলবো, মামা এটা দেখাশোনা করবে। আচ্ছা, ওই অফিসারের নাম কি? অফিসার আরিয়ান। আরিয়ান নাম বলছে। আমাকে ধরে আরিয়ান? আমি কি করবো? আমাকে কি ধরে নিয়ে যাবে এখন? আসবে। তুমি হাসছো কেন? হাসছি? বোকা একটা তুই। আচ্ছা, ওই ছেলেটার সাথে ঠিকঠাক মতো কথা বলেছিস তো? শান্ত তো মরেই গেছে, কথা কিভাবে? আহা, ও না, ওই যে ওই অফিসার আরিয়ান, যার সাথে তুই কথা বলেছিস। আমি তার সাথে কেন?
মা আমার টেনশন, আমার গা হাত পা কাঁপছে না। আমি তার সাথে কথা কি বলছো মা? আমি কি করবো এখন? তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। তোর মামার এক স্টুডেন্ট আছে ধানমন্ডি থানার এসআই, সম্ভবত সে এসেছিল তোকে দেখতে, তোকে একটু বোকাও বানিয়েছে। মা এটা কোনো কথা? তুমি বুঝতে পারবে না আমি সারা রাস্তা কি পরিমাণ, আমার হার্ট এখনো ধকধক করছে। আচ্ছা বল না, ছেলেটা দেখতে কেমন? আমি এই ছেলেটাকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কি হয়েছে বলবা তো? থাকে আছো কে? আজব, কি হয়েছে ভাইয়া বলো। তোরে যে আমি একটা কাজ দিছি, কাজটা কি করছিস? করবো আস্তে আস্তে, চিন্তা করো না, হয়ে যাবে। তোর কাজটা করতে হবে না, তুমি টাকা ফেরত দে। আরে কি আছো, তোমার বায়োডাটা দেখে সুন্দর মেয়ে, আমি তোমাকে আজকে রাতে একদম বায়োডাটা সবগুলা তামা করে একদম খুঁজে সব কি সুন্দরী যে ভাবিটা হবে আমার জন্য তাকে সিলেক্ট করে দিচ্ছি। চিন্তাই করো না তুমি। আচ্ছা, না আজকে রাতেই সব বায়োডাটা দেখবি? হ্যাঁ। বায়োডাটা তো মার কাছে। জানি তোর রুমে গিয়ে মা বোধহয় বায়োডাটা পাইছে, এখন মার কাছে। মা এখন মেয়ে খুঁজতেছে, গড নোস, আল্লাহ জানে এখন কি মেয়ে মা দেখবে। মার কাছে বায়োডাটা? জি। ভেরি স্যাড। হ্যাঁ স্যাড। তুমি কোনো চিন্তাই করো না, মা অনেক বুঝে শুনে পা ফেলে। আমি শিওর মা তোমার জন্য সবচেয়ে সুন্দরী যে বউটা তাকে সিলেক্ট করবে। আবার কি? তুই আমার টাকা ফেরত দে তো, টাকা দে। কি আসো তুমি খুব ছোট লোক কেন? হ্যাঁ, তোর বিরুদ্ধে মামলা কইরা তোর কোমরে দড়ি বাইন্দা আমি থানায় নিয়ে যাবো তোকে। আস্তে ব্রাদার আস্তে, সামনে কিন্তু আমি বিজনেস দিতেছি, আমি শিওর আমি টপ করবো। টপ করলে তোমার কিন্তু তখন আমাকে সেলুট দিতে হইতেও পারে। সেটা পরে দেখা যাবে, দরকার হইলে আগে মামলা করুন, পরে সালাম দেব। এরকম ছোট লোক বড় ভাই আমি জীবনে দেখিনি। ছোট লোক। এই তোর বিরুদ্ধে যদি আমি মামলা না করি তাহলে আমি ইন্সপেক্টর আরিয়ান না, কথা মনে রাখিস। করো, তুমি মামলা করো, আমিও মামলা দেখে নিব। আরে বাবা রে, কি ফাজিল রে বলা। হ্যালো, দেশের বাইরে যাননি তাহলে? কে? দারোগা সাহেব বলছিলেন নাকি? হ্যাঁ আছি, আমি 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 আছি, বলুন। কি ব্যাপার? দারোগা বলায় খেপে গেলেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে স্যার ডাকি তাহলে। এইবার ঠিক আছে, স্যারটা ঠিক আছে, স্যার ইজ গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো স্যার আপনি কোনো চিন্তা করবেন না। আমার উপর যেমন একটা মার্ডার কেসের ধাপ্পা লেগে গেছে, আমি দেশেই আছি। একটা প্রেমিক কবিকে আমি হত্যা করেছি, এটা তো মুখের কথা না। আপনি চিন্তা করবেন না, আপনি আপনার তদন্ত করেন। গুড, ভেরি গুড। এই কেসের ইনভেস্টিগেশন চলাকালীন মতো একটু কষ্ট করতে হবে। অবশ্যই। আচ্ছা, আপনি কিন্তু একদমই ভয় পাবেন না, আমি আছি আপনার পাশে সবসময়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, মানে একটা ক্রিমিনালের পাশে থাকার জন্য। ক্রিমিনাল? কে বললো আপনি ক্রিমিনাল? অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আপনি নিজেকে বা কাউকে ক্রিমিনাল বলতে পারবেন। আর তাছাড়া আমার মনে হয় না আপনি কোনটা করেছেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমার পছন্দের রং কিন্তু নীল। তাই? তাহলে যেদিন প্রমাণ হয়ে যাবে যে আপনি অপরাধটা করেননি, সেদিন অবশ্যই আমি আপনাকে একটা নীল শাড়ি গিফট করব। পুলিশরা এত সুইট হয়, আমি তো জানতামই না। যখন ছিল না কোনো কারণ, তখন দিয়েছি তোমায় মন।
এখন তাই ভালোবাসার খুন, মরণ নিলেও দূরে থাকা বারণ। আমি তুমি মিলে আমরা হতে চাই, যা আছে দুজনের আমাদের করতে চাই। আমি তুমি মিলে আমরা হতে চাই, যা আছে দুজনের আমাদের করতে চাই। চিপস বিস্কিট পটাটা চিপস আর বিস্কিটের অসাধারণ কম্বিনেশন প্রাণ পটাটা। এই দেখো না, মেয়েটা কিন্তু খুব মিষ্টি। আমি তো অনেকগুলো বায়োডাটা দেখলাম, আমার মনে হচ্ছে এই মেয়েটাই আরিয়ানের জন্য পারফেক্ট। যার বউ তাকে দেখাও, আমি দেখি কি করব। কি আশ্চর্য কথা, ছেলের বউ পছন্দ করবে না? যার বউ সে পছন্দ করলেই তো ভালো। আরিয়ান বলেছে আমরা যাকে পছন্দ করব তাকেই তার পছন্দ। এই কথাটা কার, তোমার না তোমার ছেলের? অবশ্যই আমার ছেলের কথা। তাহলে বিসমিল্লাহ বলে একটা দিন তারিখ ঠিক করে বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে কালকে ওদের সাথে কথা বলি। আমরা যদি মেয়েকে দেখতে যাই তাহলে তো ওদের সাথে কথা বলতে হবে আগে। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটা করে দাও। একটাবার দেখো। আমি ফটোতে দেখবো না, আমি সামনাসামনি দেখবো। এমনি আমার রাতেরবেলা আমি চোখে কম দেখি, আমার চোখে সমস্যা আছে, আমার দুটো ইয়ে পরে ইয়ে করতে হয়, জানো না তুমি? তাহলে বইটা গেলছো কি করে? সরি বেগম, আমি বইটা গিলছি না, আমি রীতিমতো পড়ছি, পাঠ করছি। না দেখি তুমি পাঠ পড়ছো। বেগম, বিয়ের পর থেকে এই একটি মাত্র বই আমি পড়ছি বলে এই বইয়ের চুল থেকে পা পর্যন্ত পুরোটাই আমার মুখস্থ। তাহলে আরেকটা বই কিনে নিলেই তো পারো। হ্যাঁ, সেই যোগ্যতা কি আমার আছে? দাঁড়াও দাঁড়াও, তুমি কি আমাকে ইঙ্গিত করে কোনো কথা বলছো? আল্লাহ পাক সেই মেধাও আমার আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। তুমি লাইট অফ করলে কেন? এমনি বইটা নিয়ে গেলে, তারপর লাইট অফ করলে কেন? তুমি না বললে যে বইটার চুল থেকে মাথা পর্যন্ত তোমার সব মুখস্থ? তাহলে বই লাগবে কেন, লাইট লাগবে কেন? মনে মনে পড়ো। বেগম, এটা কিন্তু পুরুষ নির্যাতনের পর্যায়ে পড়ে। খুনি ধরা পড়েছে? পড়েনি, পড়বে। আসলে খুনিটা খুব চালাক, খুন করে নিমিশেই হাওয়া হয়ে যায়। তবে ধরা পড়বে। আমার মনে হয় ধরা পড়ে গেছে। না না, ও ধরা পড়ে। আচ্ছা, আপনি সবসময় শাড়ি পরেন না কেন? কি আশ্চর্য, আমি সবসময় শাড়ি পরবো কেন? হ্যাঁ, তাও ঠিক, সবসময় শাড়ি কেন পরি, কিন্তু সবসময় টিপটা, চোখে কাজল, এটা কিন্তু রাখলাম। শাড়ি, টিপ, চোখে কাজল কার জন্য দেবো আমি, বলেন তো? আজকাল তো আমার দিনকালও খুব খারাপ যাচ্ছে। যখন তখন পুলিশ বাসায় এসে হাতে হাত করা পরিয়ে কোমরে দড়ি বেঁধে থানায় নিয়ে যেতে পারে। আপনি কি যে বলেন না।
তো এখন কোথায় যাবো আমরা? আপাতত বাসার দিকে যাই। সন্ধ্যা হচ্ছে, চলুন। সাথে যার পুলিশম্যান আছে, তার আবার সন্ধ্যা রাতের ভয়। চলুন। কি করছি আসলে? একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছি। কেনই বা এটা করছি? খুব বেশি পছন্দ করে ফেলেছি তাই? শুধুই পছন্দ, নাকি সাথে ভালোবাসাটাও কাজ করছে? কানিজের সাথে আমার ব্যাপারটা একটু একটু করে আগাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। এই ছোট্ট একটা মিথ্যা অনেকগুলো মিথ্যার জন্ম দিচ্ছে। আমাকে ওকে সত্যিটা বলে দেওয়া উচিত। ভাইয়াকে কি জানাবো? আচ্ছা থাক, এখন না, আর একটু সময় যাক, এরপর। হ্যালো হ্যালো, আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি, কে বলছিলেন? আপা, আমি আরিয়ানের মা বলছি। ও জি, ভালো আছি আপা। আপনি কেমন আছেন? জি আপা, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তা আপনার মেয়েটা কেমন আছে? জি ভালো আছে, আলহামদুলিল্লাহ। আপনার মেয়েটা মাশাআল্লাহ এত মিষ্টি, আমার তো খুবই পছন্দ হয়েছে। শুনে খুব খুশি হলাম আপা। কিন্তু আপা, আমার তো শুধু মেয়েকে পছন্দ করলে হবে না, আমার ছেলেকেও তো আপনাদের পছন্দ হতে হবে। জি আপা, কানিজের কাছে আপনার ছেলের অনেক সুনাম শুনলাম। সে নাকি খুবই ভদ্র একটা ছেলে। আসলে আমি তো আপনাদের ফোনের অপেক্ষায় ছিলাম। ও, তাহলে দুজনের দেখা সাক্ষাৎ হচ্ছে? আচ্ছা আচ্ছা, ভালো। আপা, আমি বলেছিলাম যার সাথে সারা জীবন থাকবি তার সাথে একটু হাই হ্যালো না হলে কি করে হয়? জি, খুবই ভালো করেছেন। আসলে আজকালকার যুগের ছেলে মেয়ে তো ওরা একটু অন্যরকম। ওদের নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ হলে, কথাবার্তা হলে অনেক ভালো হয়। সেটাই আপা। তাহলে সময় করে একবার চলে আসেন, আমরাও আপনার ছেলেকে দেখি। অবশ্যই আসবো। জি। কবে কবে আসবো? নেক্সট শুক্রবারে হতে পারে আপা। ভালো থাকবেন আপা। ঠিক আছে আপা, তার নেক্সট শুক্রবার দেখা হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা দারোগা সাহেব, আপনি তাহলে শুক্রবার আসছেন, আর আমাকে এখনো সত্যিটা বলছেন না? ঠিক আছে, আমিও দেখি আপনার এই চোর পুলিশ খেলা কতক্ষণ চলে। আচ্ছা বাবা, তুমি কখনো মানুষকে ধার দাও? হ্যাঁ, মানে খুব প্রয়োজন তখন তো দিই। ধার দিও না। কেন? মানুষ যদি তোমার কাছে ধার চায়, তুমি তখন বলবা যে ধার চাহিয়া লজ্জা দিবেন না, ধার নেবার জন্য শান ঘরে যান। আসলে মানুষকে ধার দিয়ে না সম্পর্ক নষ্ট হয়। শান ঘরে গিয়ে আপনি ধার দেন। মানুষের ভিতর যে এতগুলো হাত পা থাকে সেটা আমার জানা ছিল না।
লুকিয়ে লুকিয়ে করার কি ছিল? আমাকে জানালে কি খারাপটা হতো? তোমার বোধহয় ভুল হচ্ছে, তোমার ছোট ছেলে কিন্তু এখানে নেই। আমি আমার ছোট ছেলের কথা বলছি না। বেগম, আমি তোমাকে বিয়ের পরে কোনোদিনও তোমার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করিনি এবং কোনো কিছু লুকিয়ে পর্যন্ত করিনি, প্রমিস। আমি তোমার কথা বলছি না। মা তুমি কি আমাকে কিছু বলছো? কি মনে হয়? না, আমিও তো কোনোদিন তোমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে কিছু করিনি। করেছিস, অবশ্যই করেছিস। মানে কি? আমি আবার কি করলাম? সেটা তুই আগামী শুক্রবার টের পাবি। শুক্রবারটা তুই ছুটি রাখিস, কোনো কাজ রাখিস না। মানে আমি কি করেছি সেটা বলবে তো? বললাম তো, সেটা আগামী শুক্রবারই জানতে পারবি। অত অস্থির হওয়ার তো কিছু নেই। তবে যেটা করেছিস সেটা একদমই ঠিক করিস। আর আমি যেখানে নিজেই থাক, সব আমার কপালের দোষ। গেছেন উনি? আমি বই পড়ে পড়ে এই রাখ, এটা কি? এটা দেখ। এটাই হচ্ছে যে তোর মা যেটি বললেন যে ফ্রাইডেতে জানতে পারবি, ছুটি রাখবি, সেটা হচ্ছে কি এখানে ঘটনাটা আছে, আনটোল্ড স্টোরি। মানে এটা তোমার জন্য সারপ্রাইজ। আগামী শুক্রবার যাতে তোমার কোনো ডিউটি না থাকে সেটার ব্যবস্থা করবে এবং তোমার ভবিষ্যৎ জীবন যাতে করে স্থির হয়ে যায় তার একটি চক্রান্ত। বাবা আসতে বলো, মা যদি শুনতে পায় তোমার জীবনে 12টা বাজে। অনেক ধন্যবাদ তোকে। আমার জীবনের 12টা তো বেজেই গেছে, বাকি যে জীবনটুকু আছে সেটারও 13টা বেজে যাবে। আচ্ছা বাবা, হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে কি মায়ের মতো এরকম আধা আধা কথা বলে অভ্যাস? আচ্ছা বাবা, তুই একটা কথা বল, তুই মেয়ে আসামি ধরিস না? তোর তো এক্সপিরিয়েন্স আরো বেশি থাকা উচিত। আরে বাবা, আসামি তো আসামি, আসামির মধ্যে তো আর ছেলে মেয়ে নাই, সবাই সমান। আচ্ছা, এইসব বিষয় নিয়ে পরে আলোচনা হবে, আমাকে ভেতরটা একটু সামলাতে হবে। তো তুমি এইদিকে এটি দেখো, বাকি চিন্তা আমাদের। ওকে? স্যার কি এভাবে চুপচাপই থাকবেন নাকি মুখে কোনো কথা ফুটবে? কোথায় চুপ করে থাকি? আমি আসলে শুনতে বেশি পছন্দ করি। মোটেই না। মেয়েরা কিন্তু ছেলেদের সব আচার আচরণ ঠিকঠাক ভাবে বোঝে। আচ্ছা, আপনার কি এক্সটেক্স ছিল নাকি কোনো? সেটা কোনোভাবেই সম্ভব না। আমার সকল এক্সওয়াইজেড আমার বড় ভাইয়া। আচ্ছা দারোগা সাহেব, আমাকে একটা কথা বলেন তো, আপনার কেসের কি অবস্থা? তদন্তই চলতে থাকবে নাকি কেস ক্লোজ করার সম্ভাবনা আছে? তদন্ত প্রায় শেষ, কেস এখন ক্লোজ করার সময় চলে আসছে, যে কোনো মুহূর্তে ক্লোজ হয়ে যাবে। দেখেন, আবার তদন্ত চলাকালীন যদি আসামি পালিয়ে যায় তখন কিন্তু কিছু করার থাকবে না। ফায়াজ, ভাইয়া? তুই কি ব্যস্ত নাকি? না ব্যস্ত না। কেন, কিছু বলবা? মিথ্যে কথা বলিস কেন? সারাটা দিন কানের মধ্যে ফোন লাগায় রাখোস, কার সাথে কথা বলিস? আরে না, কিছুই না। তোমার কিছু লাগবে? কিছু দরকার আছে? না, ঠিক আছে। আচ্ছা, আমি যদি আপনার সঙ্গে একটু কালকে দেখা করতে চাই, একটু জরুরি কথা বলা দরকার ছিল, সেটা কি সম্ভব? হ্যালো 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 আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ। The number you are calling cannot be reached.
কাল দেখা করে কি হবে দারোগা সাহেব? আপনি যা বলবেন তা আমি জানি। আপনার সব কথা শুক্রবারই শুনবো। চার্জার কই? চার্জার? তোমার চার্জারটা কোথায়? আমার চার্জার মানে? তোমার চার্জার কোথায় তুমি জানো না? ভাইয়া ভাইয়া এই ভাইয়া, চার্জার কই? হ্যাঁ, চার্জার কই? চার্জার কোথায়? চার্জার? কিসের চার্জার? ঘুমাচ্ছ নাকি এখনো? তোমার এই যে ফোনের চার্জার কোথায়? আমার ফোনের চার্জার? হ্যাঁ। উফ রে, আরে চার্জার কি আমার কাছে কোনদিন থাকে? চার্জারও থাকে তোর রুমে। যা খোঁজ। উফ। চিপস, বিস্কিট, পটাটা। চিপস আর বিস্কিটের অসাধারণ কম্বিনেশন, প্রাণ পটাটা। বাবা, তোমাকে এখানেও বই পড়তে হবে? রাখো তো এটা। জ্ঞান অর্জন করতে সুদূর চীনে যাও, কথাটা আছে। আর এটা একটা বিআই বাড়িতে এসে পড়তে পারবো না? বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ওর সঙ্গে বইয়ের একটা সংযুক্ত আছে। জানলাম। তো বিয়ের পর দেখবি কত কাজে লাগে। চলে আমার মেয়ে তানিজ। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। এই, তুই দাঁড়াচ্ছিস কেন? আমি তো আসছি। কোথাও যেতে হবে না, এখানে বস। আমি কোথাও যেতে হবে না, বস, মা বলেছে। পরিচয় করে দিই, আমার বড় ছেলে আরিয়ান, আর ও হচ্ছে আমার ছোট ছেলে ফাইয়াজ। আর ও আমার ভাই, ছোট ভাই। আর ও তোমার পাশে বসে আছে যে? ও হচ্ছে ছেলেদের বাবা। ছেড়ে দে বাবা।
ওর নাম কি বললেন? ও ফাইয়াজ, আর এই যে আমার বড় ছেলে আরিয়ান, ও পুলিশ অফিসার। ইনশাল্লাহ আমার ছোট ছেলে ফাইয়াজ একদিন ওর ভাইয়ের মতো বড় পুলিশ অফিসার হবে। ওর নাম আরিয়ান না? না, ও আরিয়ান হতে যাবে কেন? ও তো ফাইয়াজ, বড় ছেলে আরিয়ান আর ছোটজন ফাইয়াজ। কিন্তু উনি যদি... কি বলছিস? কি বুঝতে পারছি না তো আমি ওর কথা। আচ্ছা, তার মানে ও আরিয়ান সেজে আমার সাথে দেখা করেছে, আমার সাথে কথা বলেছে। আরিয়ান, কি হচ্ছে এসব? আরিয়ান, তুমি কোনো কথা বলছো না কেন? এই আরিয়ান, আমি তো কিছু বুঝতে পারছি না রে বাবা। মা, আমি বুঝতে পেরেছি, আমি তোমাকে বুঝিয়ে বলছি না। কারো কোনো কিছু বুঝিয়ে বলতে হবে না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আপনারা এখন আসতে পারেন। বাবা চলো, খাবো না? তোমাকে আমি হোটেলে নিয়ে খাওয়াবো। হোটেলে খাওয়া। কানিজ, আমি জানি আমি যেটা করেছি সেটা ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু বিশ্বাস করো আমি অনেকবার সত্যিটা তোমাকে বলতে চেয়েছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। আর আমার মাও যে এতগুলো বায়োডাটার মধ্যে তোমাকেই পছন্দ করে বসবে সেটাও আমি বুঝিনি। তোমার সাথে আমার পরিচয়টা মিথ্যা থেকে শুরু হয়েছিল, কিন্তু আমার ভালোবাসাটা মিথ্যা ছিল না। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি থাকতে আমার ছোট ভাই বিরহে কাতর হয়ে ছাদের কার্নিশে বসে থাকবে, সেটা সম্ভব না। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। আমার ছোট ভাইয়ের ভালোবাসার মানুষের অন্য কোথাও বিয়ে হয়ে যাবে আমি থাকতে? ইম্পসিবল। কানিজ, কানিজ,
লা 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 লা। কেমন দিলাম? এখন তো আমাকে জড়াই ধরার সময় না। প্লিজ ক্যারি অন। আজকেও চুপচাপ। এ কেমন আসামি আর এ কেমন পুলিশ? যেমন আসামি তেমন পুলিশ। আমার নামে মামলা হবে না? হয়ে গেছে তো, শুধু গ্রেফতার করা বাকি আছে। আমি রেডি। অভিনন্দন ফায়াজ, তোমাদের নতুন জীবন সুন্দর এবং সমৃদ্ধ হোক। বাট ফায়াজ, আই এম সো সরি, তুই আইনের চোখে অপরাধী। ইউ আর আন্ডার অ্যারেস্ট।